মাদায়েনে অগ্নিপূজারীদের শেষমহল সেভাবে দাঁড়ানো ছিল যেভাবে প্রতাপশালী সম্রাটদের জীবদ্দশায় দাঁড়িয়েছিল। এটা ছিল কিসরার সেই মহল যাকে প্রতিরক্ষার শক্তির নিদর্শন মনে করা হতো। তার মহলের বহির্দরজার ডানে বামে দুটি সিংহ বসা ছিল। এটা ছিল কিসরার প্রতাপ ও দাপটের নিদর্শন। তবে সিংহ দুটি রক্তে মাংসের ছিল না, বরং পাথরে খোদাই করা প্রতিমূর্তি ছিল মাত্র। সিংহের প্রতিকৃতি ছাড়াও মহলের মাঝখানে একটি স্তম্ভ ছিল যা উপর হতে গোলাকৃতিভাবে নেমে এসেছিল। স্তম্ভটি ছিল খুবই লম্বা। স্তম্ভের মাথায় শিখা অনির্বাণ ছিল যা দিনরাত জ্বলতে থাকত। স্তম্ভটি তৈরি হলে পুরোহিতরা তাতে অগ্নি সংযোজন করেছিল। শিখা অনির্বাণ চালু হওয়ার পর এক এক করে কয়েক প্রজন্ম অতিবাহিত হয়, কিন্তু তা বিরতিহীনভাবে চলতে থাকে। এই অগ্নি হতে বের হওয়া ধোঁয়া মহলের চতুর্দিকে কুণ্ডলী আকারে এভাবে ছড়িয়ে পড়ত, মনে হতো জরথুষ্ট্র এই মহলকে নিজের আশ্রয়ে নিয়ে নিয়েছে। শিখা অনির্বাণ নিজ গতিতেই জ্বলছিল। তার থেকে উত্থিত ধোঁয়া কুণ্ডলী আকারে এখনও শাহী মহলে প্রদক্ষিণ করছিল, কিন্তু ধোঁয়ার মতিগতি বর্তমানে অনেকটা এমন ছিল যে সে মহলকে আশ্রয় দেওয়ার পরিবর্তে নিজেই আশ্রয় খুঁজে ফিরছিল। শাহী মহল, যেটা এককালে অন্যদের জন্য প্রতাপ ও দাপটের ছিল, এখন তা ছিল নিজেই আতঙ্কগ্রস্ত ও ভীত সন্ত্রস্ত। মহলের শান শওকত পূর্বের মতোই ছিল, ধুমধাম আগের মতোই ছিল, কিন্তু মহলের অধিবাসীরা স্পষ্টভাবে অনুধাবন করতে শুরু করে যে এই মহলের উপর প্রেতাত্মারা ভর করেছে। শাহী মহল থেকে এখন আগের মতো প্রাণকারা আনন্দ উচ্ছ্বাস শোনা যায় না, বরং সেখান থেকে দিনরাত মৃত্যুর আওয়াজ শোনা যেত। একটি অদৃশ্য হাত কিসরার পতনিতিহাস তার বংশের রক্তের কালি দ্বারা লিখেছিল। সিংহাসন অভিষেক মৃত্যুর পরোয়ানা সমতুল্য হয়ে গিয়েছিল। উর্দুশেরের মৃত্যুর পর যেই ওই সিংহাসনে বসত, রহস্যময়ভাবে সে গুপ্ত হত্যার শিকার হয়ে যেত। পারস্যের কতিপয় সালার টলটলায়মান সাম্রাজ্যের অধঃপতন বিলম্বিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল। যদি এসব সালার উদ্যোগী না হতো, তাহলে রাজ পরিবারে যে অস্থিরতা ও গৃহবিবাদ চলছিল তার ধাক্কায় পারস্য সাম্রাজ্য তার সিংহাসন অনেক আগেই ধসে পড়ত। ইরানের বহুগুণখ্যাত সুন্দরী নারী ও নর্তকীরা এখনও মহলে ছিল, কিন্তু তাদের সেই জৌলস ও নৃত্যগীত পূর্ববৎ ছিল না। সব কিছুতেই ভাটা পড়ছিল। প্রাসাদে নৃত্যের ঝঙ্কার ছিল না। মদের গন্ধ থাকলেও তাতে রক্তের ঘ্রাণ নিশ্চিত হয়ে গিয়েছিল। আগে মদের আসর বসত চিত্ত বিনোদন ও ফুর্তির জন্য, আর এখন মদ পান করা হতো নিজেকে প্রবঞ্চিত এবং বাস্তবতাকে ভোলার জন্য। মাদায়েনের শাহী মহল সিংহাসন মুকুট দখলের রণাঙ্গনে পরিণত হয়েছিল। মহলের অভ্যন্তরে নাটকের পর নাটক চলছিল। সিংহাসনে আরোহণ এবং অবতরণের হাস্যময় খেলা চলছিল। সিংহাসনে একজন উঠলে সবাই মিলে তাকে নামানো এবং সম্রাট হওয়ার খায়েশ চিরতরে বন্ধ করে দেওয়ার বন্দোবস্ত চলত। এই মহল থেকে একসময় হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বাহিনীর প্রতি বিদ্রুপের এই তীর চালানো হতো যে আরবের বুদ্ধ এবং লুটেরাদের পারস্য সাম্রাজ্যে পা রাখার দুঃসাহস কিভাবে হলো। তারা এসেছে তো আর জান নিয়ে ফেরত যাবে না। মৃত্যুর পরোয়ানা তাদের এখানে টেনে নিয়ে এসেছে, কিন্তু অবস্থা এখন ভিন্ন। বর্তমানের চিত্র হলো, নিজ সাম্রাজ্যে থাকলেও তাদের পায়ের নিচে মাটি ছিল না। অন্যদের উপর প্রতাপ সৃষ্টিকারী সিংহাসন ও রাজমুকুট এখন হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মদিনার মুজাহিদ বাহিনীর প্রতাপে ছিল প্রকম্পিত। শুধু সিংহাসন আর রাজমুকুটই নয়, সমগ্র ইরান সাম্রাজ্য মুসলিম বাহিনীর পদানত হয়েছিল চূড়ান্তভাবে। মাদায়েনের জন্য এখন পরাজয় আর পিছপা হওয়া ছাড়া গত্যন্তর ছিল না। 633 খ্রিস্টাব্দের জুলাইয়ের কোনো একদিন মাদায়েনবাসী আরেকটি পরাজয়ের খবর শোনে। সংবাদদাতা কোনো দূত ছিল না, বরং খোদ শাসনকর্তা শেরজাদ ছিল। শেরজাদের পরাজিত বাহিনীর সংখ্যা ছিল অনেক। তাদের স্বাগত জানায় কিসরার নামকরা সালার বাহমান। সৈন্যদের অবস্থা দেখেই সে অনুমান করে ফেলে যে চরম পরাজয় বরণ করে তারা এসেছে। শেরজাদ বাহমান বলে, তোমাদের কাছে হাতিয়ারও নেই, আমি তোমাদের কাছে কি জিজ্ঞাসা করব? আপনাদের জিজ্ঞাসা করাও ঠিক নয়, শেরজাদ ক্লান্ত ও ধরা কণ্ঠে বলে। আপনারা তো তাদের সঙ্গে লড়ছিলেন, তখন কি পিছু হটেননি? তোমরা কেল্লা পরিবেষ্টিত ছিলে না? বহমান জিজ্ঞাসা করে। কেল্লার চারপাশে পরীক্ষা ছিল, মুসলমানরা তো তা আর উড়ে যায়নি। তাহলে বলো, সেসব দীর্ঘ পরীক্ষা তারা কিভাবে পার হয়? শেরজাদ বিস্তারিতভাবে জানায় যে মুসলমানরা তাকে কিভাবে পরাস্ত করেছে। আমার সেনাপতি অযোগ্য এবং
কাপুরুষ প্রমাণিত হয়েছে। সেজ্জাদ বলে, আর আমার একটি ভুল হয়েছে যে আমি ইসাইদের উপর ভরসা করেছিলাম। আমাকে জানানো হয়েছিল যে ইসাইরা দুর্দান্ত দুর্ধর্ষ যোদ্ধা, কিন্তু বাস্তব কথা হলো ইসাইরা জানেই না যে যুদ্ধ কাকে বলে। তোমরা হয়তো এর দিকটা ভাবনি যে তোমরা পিছপা হয়ে মুসলমানদেরকে নিজেদের পেছন পেছন নিয়ে এসেছো, বহমান চিন্তিত কণ্ঠে বলে। আর তোমরা জানো না যে মাদায়েনে কোন খেলা চলছে। শাহী পরিবারের সদস্যরা সিংহাসনের উত্তরাধিকারের প্রশ্নে আপোষ রক্তে রঞ্জিত হচ্ছে। পারস্যের ইজ্জত রক্ষাকারী হিসেবে আমরা 2-4 জন সালার বেঁচে আছি মাত্র। যখন সিংহাসন সালারদের ভাগ্যে আসবে, তখন তারাও শাহী খানদানের মতো একে অপরকে শত্রু হয়ে যাবে। সেজ্জাদ বলে এবং জ্যোতিষীর মতো এই মন্তব্য করে, আপনারা কি এখনো অনুমান করেননি যে পারস্য সাম্রাজ্যের পতন শুরু হয়ে গিয়েছে? আমাদের সূর্য কি অস্তগামী নয়? সেজ্জাদ বহমান কণ্ঠে ঝাঁজ এনে বলে, ওই শপথের কথা ভুলো না, যা আমরা জরথুস্ট্রের নামে করেছিলাম যে পারস্য সাম্রাজ্যকে শত্রুমুক্ত করতে আমরা জীবন বাজি রাখব। তোমরা শহর ছেড়ে এখানে চলে এসে ভুল করেছ। কোথায় যেতাম তাহলে? আইনুত আমার, বহমান দৃঢ়কণ্ঠে বলে। আইনুর তামার এখনো নিরাপদ, বরং এটা আমাদের একটি মজবুত ঘাঁটি। কেল্লাদার মাহরান বিন বাহারাম যেমন লড়তে উস্তাদ, তেমনি লড়াতেও পারঙ্গম। বিশ্বস্ত সূত্রে জেনেছি যে সে ইতিমধ্যে আশেপাশের কতিপয় গোত্রের লোকদেরও নিজ পতাকা তলে আনতে সক্ষম হয়েছে। যদি মুসলমানরা ওদিকে যায়, তাহলে বিষয়টা এমন হবে যে তারা পাহাড়ের সঙ্গে সংঘর্ষে গিয়েছে। একবার সেখানে গেলে তারা আর জান নিয়ে ফিরতে পারবে না। তারা লাগাতার যুদ্ধ করে চলছে। তারা তো জিন নয়, মানুষই। তাদের মাঝে আর পূর্বের মতো জোশ প্রেরণা নেই। তবে আমি তাদেরকে উজ্জীবিত দেখেছি, সেজ্জাদ বলে। আমি তাদের মাঝে ক্লান্তি আর অবসাদের চিহ্ন পাইনি। আর বহমান, আমার মনে হয় তারা এমন কোনো রহস্যময় প্রেরণায় উজ্জীবিত হয়ে লড়াই করে চলছে যা তাদের কখনো ক্লান্ত কিংবা হতাশ হতে দেয় না। তারা নিশ্চয়ই এমন নেশায় বুঁদ যার কারণে তারা জয় ছাড়া পরাজয়ের কল্পনা করতে পারে না। বীরত্বের সঙ্গে এমন দুর্ধর্ষ লড়াই করা অথবা প্রাণ উৎসর্গ করার পেছনে অবশ্যই কোনো অদৃশ্য শক্তি আছে, নতুবা বছরের পর বছর ধরে এভাবে একটানা লড়াই করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আমি একথা মানতে নারাজ যে তাদের আকিদা বিশ্বাস সঠিক সত্য, বহমান বলে। তবে একথা বলতে পারি যে ধর্মবিশ্বাসের প্রেরণায় তারা উদ্দীপ্ত, আত্মোৎসর্গিত। আমরা আমাদের সেনাদের মাঝে এই মানসিকতা সৃষ্টি করতে পারিনি। আপনি বলছিলেন আমাদের আইনুত তামারে যাওয়া উচিত ছিল। সেজ্জাদ বলে, তার থেকে এটা কি ভালো হয় না যে আমরা আপনাদের সঙ্গে থেকে যাই এবং সিপাহীদের মাঝে সুশৃঙ্খল ফিরিয়ে এনে একযোগে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ি? এই মুহূর্তে তোমাদের আইনুত তামারে যাওয়া ঠিক না, বহমান বলে। আমাদের ভেবেচিন্তে অগ্রসর হতে হবে। আম্বার শহরের দক্ষিণে ফ্রত নদীর পূর্বে উপকূল হতে কয়েক মাইল ভেতরে আম্বারের মতো একটি প্রসিদ্ধ বাণিজ্যিক শহর হলো আইনুত তামার। বর্তমানে সেখানে শহর বন্দরের নাম নেই, শুধু একটি ঝর্ণা আছে, এই যা। তৎকালে আইনুত তামারের সঙ্গে বহির্বিশ্বের বাণিজ্যিক যোগাযোগও ছিল। শহরটি ছিল কেল্লা পরিবেষ্টিত, যেমনি শানদার তেমনি মজবুত। এ কেল্লার প্রশাসক ছিলেন মাহরান বিন বাহরাম নামী এক পারস্য সালার। মাহরান গভীরভাবে দেখে আসছিল যে মুসলিম বাহিনী একের পর এক রণাঙ্গনে পারস্য বাহিনীকে পরাস্ত করে চলছে। তাদের যাত্রাপথে কোনো কেল্লা পড়লে তারা সেটাকে ছাতুতে পরিণত করে। বিভিন্ন ঘটনায় মাহরান এই দৃঢ় সিদ্ধান্ত নেয় যে মুসলমানদের পরাজিত করে পারস্য ইতিহাসে নয়া রেকর্ড সৃষ্টি করবে। সে স্বীয় বিচক্ষণতার আলোকে অনুধাবন করছিল যে পারস্য বাহিনী মুসলমানদের প্রতিরোধে কেবল ব্যর্থই হচ্ছিল না, বরং সিপাহীদের মাঝে মুসলমানদের ব্যাপারে এক চরম ভীতিকর মানসিকতার সৃষ্টি হয়েছিল। এহেন দুর্বল মানসিকতা রোধ এবং সৈন্য সংখ্যা বাড়াতে সে ইসাইদের সহ অত্র অঞ্চলের সমস্ত গোত্রকে আইনুত তামারে সমবেত করেছিল। বনু তাগাল্লুব, নমর এবং আয়াত গোত্র ছিল সমবেত গোত্রের মধ্যে উল্লেখযোগ্য। এসব গোত্রের লোক ছিল আরব বেদুইন। তাদের নেতা ছিল আক্কাস বিন আবি আক্কা এবং হুজাইল। দুইজন ছিল তৎকালীন যুগের সেরা যোদ্ধা। এসব গোত্র জাতিতে আরব হলেও এখন কিসরার প্রজা ছিল। মুসলমানদের বিরুদ্ধে সমবেত হতে তাদেরকে 3টি বিষয় অনুপ্রাণিত করছিল, যথা
এক, তারা এটাকে তাদের প্রভুদের খুশি করার অপূর্ব সুযোগ মনে করছিল। দুই, মহারান তাদেরকে অনেক অনেক দামি ও মূল্যবান উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এবং পারস্যের সব ধরনের সহযোগিতা তারা পাবে বলে আশ্বস্ত করেছিল। তিন, এসব গোত্রের পারস্যের পতাকা তলে সমবেত হওয়ার ব্যাপারে সবচেয়ে যে বিষয়টি মুখ্য ছিল তা হলো তাদের দৃষ্টিতে মুসলমানরা কেবল সাম্রাজ্য জয়কারী ছিল না, বরং তারা মুসলমানদেরকে তাদের লালিত পালিত আকিদা বিশ্বাসের প্রতি হুমকি স্বরূপ জানত। ফলে তারা চিন্তা করেছিল যে মুসলমানরা যদি জিতে যায় তাহলে তাদের আকিদা বিশ্বাস ভেঙে গুড়িয়ে দিয়ে পরিবর্তে নতুন আকিদা বিশ্বাস গ্রহণ করতে তাদের বাধ্য করবে। এক রাতে আইনুত তামারে বিশাল ভোজানুষ্ঠান হয়। এটা ছিল বিনোদন অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল নৃত্যগীত। রাতভর চলে সুন্দরী রূপসী নারীদের নৃত্য মহড়া। দলে দলে এবং এককভাবে চলে নাচ গানের প্রদর্শনী। কে কত ভঙ্গিমায় শ্রোতা ও দর্শক মাত করতে পারে নৃত্যশিল্পীরা তার প্রতিযোগিতা করছিল। নিজেদের রূপ যৌবন যোগ্যতা উজাড় করে তারা দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে প্রয়াস চালাচ্ছিল। ফলে জমে ওঠে নাচ গানের আসর। আরব বেদুইন গোত্রপতি এবং স্থানীয় ব্যক্তিবর্গের সৌজন্যে ছিল এই বিনোদন ও ভোজানুষ্ঠান। অনুষ্ঠানে শরাব চলছিল পানির মতো। এমন জমকালো অনুষ্ঠান ও বিনোদন পর্ব আরব বুদ্ধরা স্বপ্নেও দেখেনি। অনিন্দ সুন্দরী যুবতীরা তাদের মদ পান করাচ্ছিল এবং তাদের সঙ্গে যৌন সুশ্রীমূলক অশ্লীল আচরণ করছিল। ঐতিহাসিকগণ লিখেছেন, বেদুইন নেতারা যখন মদ ও নারীর নেশায় ডুবেছিল তখন তাদের এক নেতা আক্কা বিন আবি আক্কা শহর প্রধান মহারান বিন বাহরামকে বলে তিনি তার বাহিনীকে পেছনে রাখবেন এবং বেদুইন গোত্ররা সামনে অগ্রসর হয়ে মুসলমানদেরকে আইনুত তামারে অনেক দূরে আটকে দিবে। তোমরা এমনটি ভালো মনে করলে আমি আপত্তি করব না। মহারান বলেন, তবে আমার শঙ্কা হয় যে তোমাদের গোত্রের লোকজন আমার বাহিনী ছাড়া লড়তে পারবে কিনা। আমরা আরব, আক্কা উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, আরবদের সাথে যুদ্ধ করার জ্ঞান কেবল আমরাই রাখি। আরব মুসলমানদের সঙ্গে লড়তে আমাদের সুযোগ দিন। পারস্য বাহিনী তাদের মোকাবিলায় বারবার এসে ব্যর্থ হয়েছে। প্রসিদ্ধ ঐতিহাসিক তাবারি মহারান এবং আক্কা এর আলোচনা তাদের ভাষায় স্বীয় ইতিহাসে উল্লেখ করেছেন। আমি মানি, মহারান বলে, আক্কা, তোমাদের বীরত্বকে আমি স্বীকার করি। যেভাবে আমরা অনারবীদের মোকাবিলা করতে পারঙ্গম, তেমনি তোমরা আরব জাতিকে প্রতিহত করতে সক্ষম। তোমরা ওই আরব মুসলমানদের কচুকাটা করতে সামনে এগিয়ে যাও। আমার বাহিনী তোমাদের আশেপাশেই থাকবে। প্রয়োজন দেখা দিলেই আমরা তোমাদের সাহায্যে করতে এগিয়ে আসব। রাত পেরিয়ে সকাল হয়। প্রত্যুষেই দুজন সালার মহারানীর কাছে আসে। আমরা রাতের বেলায় আপনার এবং আক্কায়ের কথাবার্তা মাঝে হস্তক্ষেপ করা ভালো মনে করিনি। রাতের সব আলোচনা হয়েছে নেশার ঘরে। আমি সম্পূর্ণ সচেতন ছিলাম। মহারান বলে, বলো কি বলতে চাও। আপনি ওই বুদ্ধদের যতখানি গুরুত্ব দিয়েছেন তা আমাদের জন্য শুভ নয়। সালার বলে, কেন শুভ নয়? কারণ এর থেকে গোত্রগুলো বুঝবে যে আমরা মুসলমান দ্বারা ভীত। সালার জবাবে বলে, আমরা এটাও বুঝব যে আমরা দুর্বল। তারা কতখানি গুরুত্ব পাওয়ার যোগ্য না যতটুকু আপনি দিয়েছেন। যদি বুদ্ধ গোত্রগুলো মুসলমানদের পরাস্ত করে ফেলে, অপর সালার বলে, তাহলে ফলাও করে প্রচার করা হবে যে এ জয় তাদের একার। আর যদি পরাস্ত করতে না পারে তাহলে তার অর্থ হবে আমরা আরেকটি পরাজয়ের শিকার হলাম। আমি তাদেরকে যে গুরুত্ব দিয়েছি পরিশেষে তার ফল ভোগ করবে তোমরাই। মহারান বলে, তোমরা কি এ সত্য মানো না যে আমাদের প্রতি আক্রমণ করতে সেই ব্যক্তি ধেয়ে আসছে যে আমাদের নামকরা সেনাপতিদেরকে মৃত্যুর গহ্বরে পৌঁছে দিয়েছে এবং সেই ব্যক্তি হযরত খালিদ, পারস্যের সাম্রাজ্যের ভিত্তিকে নড়বড় করে দিয়েছে। আমি একথা স্বীকার করতে লজ্জাবোধ করব না যে তোমাদের পক্ষে খালিদের মোকাবিলা করা সম্ভব নয়। আমি ভেবেচিন্তেই ওই বুদ্ধ গোত্রদের সামনে অগ্রসর হওয়ার অনুমতি দিয়েছি। যদি তারা মুসলমানদের পরাজিত করতে পারে তাহলে এই বিজয় আমাদেরই হবে, কেননা তারা তো আমাদেরই প্রজা। পক্ষান্তরে যদি তারা মুসলমানদের পরাস্ত করতে না পারে এবং পিছু হটে যায় তাহলে আমরা মুসলমানদের উপর ওই সময় ঝাঁপিয়ে পড়ব যখন তারা এক বাহিনীর বিরুদ্ধে লড়ে ক্লান্ত শ্রান্ত হয়ে পড়বে আর আমরা সব সম্পূর্ণ তাজাদ্দম। মহারানের কথায় সালাদয় একজন অপরজনের দিকে তাকায়। চিন্তার স্থানে এখন তাদের চেহারার আনন্দের ঝিলিক ছিল। শাসকের এই চাল তাদের খুব মনোভূত হয়। তারা এর মাঝে মুসলমানদের পরাজয়ের স্বপ্ন দেখতে পায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গুপ্তচর মারফত আইনুত তামারের সৈন্য সমাবেশের কথা শুনে আম্বরের ব্যবস্থাপনার
দ্রুততাব সাথে সম্পন্ন করে পুরো বাহিনী নিয়ে আইনুত তামার অভিমুখে যাত্রা করেন। তিনি ফোরাত নদী পার হন এবং অগ্রযাত্রা দ্রুত করেন। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য যাদের আগে পাঠিয়ে দিয়েছিলেন তারা সংগৃহীত তথ্যাদি দূত মারফত হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠাচ্ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আইনুত তামার অভিমুখে এগিয়ে চলছিলেন। আইনুত তামার এখনও 10 মাইল দূরে ছিল। ইতিমধ্যে গুপ্তচর এবং পর্যবেক্ষক দলের সদস্যরা ফিরে এসে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায় যে কিছুদূর সামনে এক বিরাট বাহিনী যাত্রাবিরতি করে অপেক্ষমান। তবে এই বাহিনী পারস্যের নয়, বুদ্ধ গোত্রগুলোর। এই বাহিনীর সর্বাধিনায়ক আক্কা বিন আবি আক্কা আর তার নায়েবের নাম হুজাইল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ তথ্য পেয়েই যাত্রাবিরতি করেন এবং পরিস্থিতি দেখতেই নিজেই চলে যান। তিনি লুকিয়ে সবকিছু দেখেন। পারস্য বাহিনীর ছায়া তার নজরে পড়ে না। সূত্র সত্য খবরই দেয় যে এবারের বাহিনীটি ছিল আরব বেদিন গোত্রদের। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনী সফরের ধারায় বিন্যস্ত ছিল। অবিষ্ট লক্ষ্য এখনো 10 মাইল দূরে থাকায় তারা কাফেলার মতো চলছিল। যুদ্ধ বিন্যাসে বাহিনী বিন্যস্ত ছিল না। উদ্দেশ্য ছিল আইনুত তামারে পৌঁছে শহর অবরোধ করে রাখবেন। কিন্তু পথিমধ্যে মানব প্রাচীর পড়ে, যা মুসলিম বাহিনীর জন্য ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। ঐতিহাসিকগণ বুদ্ধ বাহিনীর সংখ্যা লেখেননি, তবে একথা ঠিক যে তাদের সংখ্যা মুসলমানদের চেয়ে অনেক বেশি ছিল। পারস্যের নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল এই হিসেবের বাইরে। এই হিসেবে বলা যায় মুসলমানদের এবারের মোকাবিলা হয় তাদের থেকে প্রায় 3 গুণ বেশি শক্তিশালী শত্রুর সঙ্গে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত তার সৈন্যদের 3 ভাগে বিভক্ত করেন। পূর্বের মতো তিনি নিজে থাকেন মধ্য বাহিনীতে। অভিজ্ঞ 2 সালার হযরত আসিম বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আদি বিন হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডান বাম বাহিনীতে রাখেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সালারদের তলব করেন, আমাদের বিন্যাস তেমনই হবে যেমন সম্মুখে যুদ্ধের প্রত্যেক রণাঙ্গনে থাকে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সাহাবাদের বলেন, তবে লড়াইয়ের চিত্র হবে ভিন্ন। এবার মধ্য বাহিনী হতে হামলা হবে না। আমার ইশারা পেলেই ডান বাম বাহিনী দু পার্শ্বস্থ হতে একযোগে আক্রমণ করবে। শত্রুদেরকে সহস্থানে হটিয়ে বিক্ষিপ্ত করার চেষ্টা করবে। যুদ্ধ পুরোদমে লেগে গেলে হঠাৎ তোমরা স্বীয় বাহিনী সহ পিছু হটে আসবে, যাতে করে শত্রুরা বুঝে তোমরা পিছু টান দিচ্ছ। এভাবে একটু পিছিয়ে আবার একযোগে ঘুরে দাঁড়াবে। কিছুক্ষণ পর পর এই কৌশল লড়াই করতে থাকবে। শত্রুপক্ষকে এমনভাবে ব্যতিব্যস্ত রাখবে যে তাদের চিন্তা থেকে যেন মধ্যম বাহিনীর কথা হারিয়ে যায়। আমি সরাসরি শত্রুর মধ্য বাহিনীর উপর চড়াও হব। তবে কিছু সময় পরে তোমরা এই চেষ্টা চালিয়ে যাবে যে যখন আমি মধ্য বাহিনীতে হামলা চালাবো তখন পার্শ্ব বাহিনী এসে যেন তাদের মদত জোগাতে না পারে। অলিদের পুত্র, শত্রুপক্ষ হতে আওয়াজ ভেসে আসে, চোখ খোলো, ভালো করে চেয়ে দেখো তোর মৃত্যু তোকে কার কাছে টেনে এনেছে। আমি আক্কা বলছি, আক্কা বিন আবি আক্কা। অলিদের পুত্র আগেই দেখেছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ায় আরোহণ করে এবং রেকাবিতে পা রেখে উঁচু হয়ে দাঁড়িয়ে জবাবে বলেন, তোর ঘৃণ্য কণ্ঠ শোনা ছাড়াই তোকে দেখেছি। তবে কি কিসরার সালারেরা মহলে নাচ গানে লিপ্ত রয়েছে আর তাদের লড়াই তোরা লড়তে এসেছিস? ইবনে ওলীদ আক্কার কণ্ঠে আরও জোরালো হয়, তুই কি জিন্দা ফিরে যেতে চাস না? আমি অবশ্যই জীবিত ফিরে যাব। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার সবটুকু জোর একাত্র করে বলেন, আল্লাহর কসম দিয়ে বলছি, তোর দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে তবেই যাব। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শেষ করে সালারদের দিকে মুখ ফিরান। আল্লাহর কসম, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আক্কাকে জিন্দা ধরব, এরপর তাকে জীবিত রাখব না। তোমরা নিজ নিজ বাহিনীর কাছে চলে যাও এবং তাদের বলা যে আজ তাদের মোকাবিলা 2টি বাহিনীর সঙ্গে হবে। এক হলো এই বাহিনী যারা তোমাদের সামনে কালো পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে, আর অপরটি হলো ইরান বাহিনী যারা শহরের মধ্যে অথবা অন্য কোথাও আত্মগোপন করে আছে এবং জানা নাই যে কোন দিক থেকে তারা হামলা চালিয়ে বসবে। সবাইকে জানিয়ে দাও যে আজ যারা পিঠ দেখাবে তারা আল্লাহর মুখ দেখানোর উপযুক্ত হবে না। ঐতিহাসিকগণ লিখেন, মদিনার বাহিনী উপর্যুপরি লড়ছিল এবং এগিয়ে যাচ্ছিল। তাদের সংখ্যাও ছিল কম। আইনুত তামারের শত্রুদের যুদ্ধ আহ্বান জানিয়ে তিনি বাহ্যিকভাবে ভুল করেছিলেন।
কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেহারায় স্থিরতা পূর্ববৎ ছিল। সেখানে উদ্বেগের লেশমাত্র ছিল না। শত্রুরা তাকে বারবার যুদ্ধের জন্য আহ্বান জানাচ্ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শুরু করার ইঙ্গিত প্রদান করেন। তার ইঙ্গিত পেয়ে এক পার্শ্বের সালার হযরত আসিম বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অপর পার্শ্ব বাহিনীর আমির হযরত আদি বিন হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বুদ্ধ গোত্রীয় সৈন্যদের উপর একযোগে ঝাঁপিয়ে পড়েন। আক্কা বিন আবি আক্কা স্বীয় বাহিনীর মধ্যভাগে ছিল। তার দৃষ্টি ছিল মুসলমানদের মধ্য বাহিনীর প্রতি, যেখানে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তার আশা ছিল রীতি মোতাবেক প্রথমে মধ্যবাহিনী হতে হামলা আসবে, কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধে উক্ত রীতি পরিহার করে কৌশল পাল্টে নতুন রীতিতে যুদ্ধের সূচনা করেন। উভয় পক্ষের পার্শ্ব বাহিনীর সৈন্যরা যখন ঘোরতর লড়াইয়ে লিপ্ত হয়ে পড়ে, তখন অল্প সময়ের মধ্যেই নিজেদের উড়ন্ত ধুলায় হারিয়ে যায়। ওই ধূলিঝড়ের মধ্যে হতে থেকে থেকে ঘোড়ার আওয়াজ, ঢাল তলোয়ারের আঘাত, পাল্টা আঘাতের ধ্বনি এবং আহতদের গগনভেদী আর্তচিৎকার শোনা যাচ্ছিল। ধূলিঝড়ের মধ্যে কিয়ামত অনুষ্ঠিত হচ্ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নির্দেশনা অনুযায়ী মুসলিম পার্শ্ববাহিনী যখন নিজেদের একটু পিছিয়ে আনে, তখন বৌদ্ধ গোত্রগুলো এই ভেবে আত্মতৃপ্ত হয় যে মুসলমানরা পিছু হটে যাচ্ছে। তারা এটাকে বিজয়ের সূচনা মনে করে জোশ ও খুশিতে নাড়াধ্বনি দিচ্ছিল। কিন্তু মুসলিম বাহিনী কিছুদূর পিছিয়ে গিয়ে থেমে যায় এবং হঠাৎ এমন তীব্র বেগে আক্রমণ করে যে শত্রু সৈন্য পিছু হটতে বাধ্য হয়। মুসলিম বাহিনী আরেকবার পিছু হটে, বৌদ্ধরা তাদের তাড়িয়ে দিতে এগিয়ে আসে। এভাবে বারবার করে মুসলমানরা শত্রুপক্ষকে এমনভাবে যুদ্ধে জড়িয়ে দেয় যে মধ্যবাহিনীর কথা পার্শ্ব বাহিনী বেমালুম ভুলে যায়। ধূলিঝড় এত বেশি ওঠে যে বোঝা যাচ্ছিল না যে ভেতরে কি হচ্ছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিলেন। তার দৃষ্টি আক্কার উপর নিবদ্ধ ছিল। সে এই ভেবে অবাক হচ্ছিল যে মুসলমানদের মধ্যে বাহিনী কেন এগিয়ে আসছে না, মধ্যবাহিনী কেন এগিয়ে আসছে না। মুসলমানদের মধ্যবাহিনীর সৈন্যদের ভাবভঙ্গি এমন ঢিলঢালা ছিল যেন তারা হামলা করতে ইচ্ছুক না। আক্কা বিন আবি আক্কা মুসলমানদের মধ্যবাহিনীর এই বেপরোয়া ভাব দেখে পার্শ্ব বাহিনীর মুসলমানদের কচুকাটা করতে মধ্যবাহিনীর এক বিরাট অংশ পার্শ্ব বাহিনীর সাহায্যে পাঠিয়ে দেয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই ধোঁকায় দিতে চান যে ধোঁকায় সে পা দিয়েছে। সৈন্যদের তিনি বলে রেখেছিলেন যে আক্কাকে জিন্দা ধরতে হবে। শত্রু বাহিনীর মধ্যভাগের সৈন্য সংখ্যা হ্রাস পেলে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রিজার্ভে রাখা তার মধ্যবাহিনীকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। আক্কার জন্য এই হামলা ছিল আকস্মাৎ এবং অপ্রত্যাশিত। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বডিগার্ড বাহিনী নিয়ে আক্কা এবং তার বডিগার্ডদের ঘিরে ফেলেন। আক্কার বডিগার্ডরা প্রাণপণ লড়ছিল, মুসলমানদের কাছে ঘেঁষতে দিচ্ছিল না। আক্কা ছিল তাদের মাঝখানে। মুসলিম বাহিনী বুদ্ধ গোত্রের পা উপড়ে দেয়। আক্কা পরিস্থিতি আঁচ করে পালানোর পথ খোঁজে। আক্কা সামনে আয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যুদ্ধে নামার আহ্বান জানিয়ে বলেন, তুই না আমাকে হত্যা করতে চেয়েছিলি? কতিপয় ঐতিহাসিক লিখেছেন হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্কাকে ধরে ফেলেন, কিন্তু বেশিরভাগ ঐতিহাসিকদের লেখা দ্বারা অনুমিত হয় যে আক্কা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলার আহ্বানে যুদ্ধ করতে সামনে এগিয়ে আসে। উভয় অশ্বপৃষ্ঠে আরোহী ছিল। ইতিহাস আক্কাকে প্রখ্যাত যোদ্ধা এবং ঢাল তলোয়ারের রাজা আখ্যা দিয়েছে। নির্ভরযোগ্য সূত্রের তথ্য হলো হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আক্কার মাঝে কঠিন লড়াই হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত করেছিলেন। আক্কা আক্রমণের সূচনা করে এবং একের পর এক আক্রমণ করে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিপদগ্রস্ত করতে চায়। হযরত খালিদ অত্যন্ত দক্ষতার সাথে তার প্রত্যেকটি আক্রমণ প্রতিহত করেন এবং মোক্ষম সুযোগের অপেক্ষায় থাকেন। তিনি সুযোগ পেয়েই আক্কাকে ঘোড়া হাতে ফেলে দেন। তিনি লাফিয়ে ঘোড়া থেকে নেমে আসেন। আক্কা মাটিতে পড়ে নিজেকে সামনে নেওয়ার আগেই হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তলোয়ারের অগ্রভাগ আক্কার পার্শ্বদেশে গিয়ে শুয়েছিল। পাশাপাশি হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ৩-৪ জন বডিগার্ডও বর্শার ফলা আক্কার দেহে স্থাপন করেছিল। আক্কা উপায় না দেখে অস্ত্র সমর্পণ করে। ইতিমধ্যে তার কয়েকজন বডিগার্ড নিহত আহত হয়েছিল। যারা প্রাণে বেঁচে গিয়েছিল তারা পালিয়েছে। ঝড়ের গতিতে এই খবর গোত্রসমূহের সকল সৈন্যের কানে কানে পৌঁছে যায় যে তাদের প্রধান সেনাপতি অস্ত্র সমর্পণ করেছে ও এ গুজবও রটে যায় যে আক্কা মারা গেছে। এদিকে পার্শ্ব বাহিনীর সালারগণ শত্রুপক্ষের ব্যাপক ক্ষতিসাধন করেছিল। একত্র কণ্ঠসা অবস্থা দ্বিতীয় প্রধান সেনাপতি আক্কা ধৃত বা নিহত হওয়ার সংবাদ শুনে পার্শ্ব বাহিনীর সৈন্যরাও রণে ভঙ্গ দেয়। কিছুক্ষণের মধ্যে যুদ্ধের মোড়
ঘুরে যায়। ঘোরতর যুদ্ধ রূপান্তরিত হয় পলায়ন প্রচেষ্টায়। হীনবল, হতাশা ও নিরাশ হয়ে বুদ্ধরা এক দুজন করে আইনুত তামারের দিকে পালিয়ে যায়। আক্কা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে ধৃত হলেও উদ্বিগ্ন ছিল না। তার আশা ছিল আইনুত তামারের ইরান বাহিনী তার সাহায্যে ছুটে আসবে। এমনকি হয়তো ইতিমধ্যে এসে পড়েছে। সে মুসলমানদের এই অবস্থা দেখে খুশি হয় যে তারা পরিশ্রান্ত ক্লান্ত হয়ে পড়েছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দূতদের ডেকে পাঠান, সকল সালার এবং কমান্ডারদের কাছে এই বার্তা পাঠাও যে বৌদ্ধ বাহিনীর পিছুটানকে যেন এখনই চূড়ান্ত বিজয় মনে না করে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূতদের উদ্দেশ্যে বলেন, এখন যেন গনিমতের মালের দিকে না তাকায়। আরেকটি ফৌজ আসছে, তারা সম্পূর্ণ সতেজ এবং তাজা দম, তাদের মোকাবিলা করার জন্য প্রস্তুত হও। এটা কারো জানা ছিল না যে মহারানের সৈন্যরা মাদায়েনে নেমে আসবে নাকি আইনুত তামারের কেল্লাবিহীত অবস্থায় লড়বে। এই বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণের জন্য মুসান্না বিন হারেসা তার গেরিলা বহরের সঙ্গে আইনুত তামার পর্যন্ত প্রত্যন্ত এলাকায় তৎপর ছিলেন। তিনি সেখান থেকে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার একই বার্তা পাঠান যে ইরানীদের কোনো সৈন্য নজরে পড়ছে না। অবশেষে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার এই বার্তা পৌঁছে যে আক্কার গোত্রীয় সৈন্যরা ভীত সন্ত্রস্ত অবস্থায় পালিয়ে আইনুত তামারে আশ্রয় নিচ্ছে। মুসান্না বিন হারেসার গেরিলা দলটি পালায়ন পর বুদ্ধ গোত্রদের পশ্চাদ্ধাবন করে তাদের হত্যা করতে থাকে। আক্কাহের পূর্বে কয়েকজন পরাজিত সৈন্য আইনুত তামারে পৌঁছলে তাদেরকে মহারানের কাছে নিয়ে যাওয়া হয়। তোমরা মৃত্যুর ভয়ে পালিয়ে এসেছো, মহারান তাদের বলে। তোমরা কি জানো না যে এখানেও তোমাদের জন্য মৃত্যু অপেক্ষমান? এরপর তিনি নির্দেশ দেয় যে যাও, এদের নিয়ে হত্যা করে ফেলো। কয়েকজনকে হত্যা করবেন? কতজনকে হত্যা করবেন? এক বুদ্ধ জিজ্ঞাসা করে। প্রথমে আক্কাকে হত্যা করুন। সেই প্রথম অস্ত্র সমর্পণ করে পুরো বাহিনীর মাঝে কাপুরুষতা ছড়িয়ে দিয়েছে। আরেক বুদ্ধ বলে, মুসলমানরা যে কৌশল যুদ্ধে করে তা আমাদের সর্দার ধরতেই পারেনি। আরেকজন বলে, এরপর তারা পুরো যুদ্ধের বিবরণ এমনভাবে বর্ণনা করে যে মহারান তা শুনে ঘাবড়ে যায়। মুসলমানদের জোশ, প্রেরণা, কৌশল, বীরত্বগাথা তারা অনেক অনেক বাড়িয়ে বলে এবং এই তথ্য জানায় যে যেসব সৈন্য প্রাণে বেঁচে গেছে তারা আত্মরক্ষার জন্য সবার প্রাণে ছুটে আসছে। তবে কি আমাদের জন্য এটাই ভালো হবে না যে আমরা মুসলমানদের সেখানে নিয়ে গিয়ে হত্যা করব যেখানে তাদের দম ফুরিয়ে গেছে? মহারান তার সালারদের বলেন, এরপর তারা পিছু হটারও অবকাশ পাবে না। আপনি চিন্তা করে একথা বলছেন? এক সালার জানতে চেয়ে বলে। এত বড় শহর ছেড়ে চলে গেলে সেটা পিছুটানি হবে। এর চেয়ে একথা বলুন যে মুসলমানদের ভয়ে আপনি ভীত হয়ে পড়ছেন এবং আপনি এখান থেকে পালিয়ে যেতে চান। আপনি যা ভাবি আমি যা ভাবি তা তো আমাদের ভাবনায় আসার কথা নয়। আমি যা ভাবি তা তোমাদের ভাবনায় আসার কথা নয়, মহারান শাসক সুলভ কণ্ঠে বলেন। আমি এখানকার শাসক, যাও, আমার পরবর্তী নির্দেশের অপেক্ষা করো। সালাররা নীরবে চলে যায়। শহরের প্রতিরক্ষা ছিল সালারদের দায়িত্বে। তারা শহরকে মুসলমানদের হাতে তুলে দেওয়ার পরিবর্তে লড়াই করে মৃত্যুবরণ করাকে শ্রেয় মনে করত। তারা নিজেরা মিলে সিদ্ধান্ত নেয় যে তারা মহারানের এই নির্দেশ মানবে না। রণাঙ্গন হতে পালিয়ে আসা বনু তাগাল্লুক নামর ও আয়াদের লোকজন টলতে টলতে শহরের দরজা দিয়ে প্রবেশ করেছিল। তারা 10 মাইল দূর থেকে সফর করে এসেছিল। পুরো সফর হয় এক ধরনের ভীতি ও আতঙ্কের মধ্যে দিয়ে। তাদের কেউ কেউ আহতও ছিল। কচুকাটা কেটেছে, সবাইকে গাজর মূলার মতো কেটেছে। পালিয়ে আসা সৈন্যরা ঘাবড়ানো অবস্থায় বলছিল, তাদের সামনে দাঁড়াবার শক্তি কারো নেই, বড়ই দুর্ধর্ষ ও দুর্দান্ত। আক্কা বিন আবি আক্কা মারা গেছে, এভাবে বলে বলে তারা শহরময় ভীতি ছড়াচ্ছিল। হুজাইলের কোনো হদিস নেই। দরজা বন্ধ করে দাও, অনেকে চিল্লাতে থাকে, তারা আসছে। ঐতিহাসিকগণ লিখেছেন, পূর্ব হতেই অগ্নিপূজারীদের মাঝে মুসলমান ভীতি সক্রিয় ছিল। মুসলমানরা তাদের নাম করা বীর যোদ্ধাদের হত্যা করেছিল। এখন আইনুত তামারের লোকজন চাক্ষুষভাবে দেখছিল যে যুদ্ধবাজ গোত্রগুলো কেমন করুণ অবস্থায় ফিরে আসছে। ফলে ঝড়ের বেগে শহরবাসীদের মাঝে মুসলিম ভীতি কয়েক গুণ বৃদ্ধি পায়। তারা কাঁপতে শুরু করে। শহরের শাহী সৈন্যের কোনো কমতি ছিল না।
কিন্তু তাদের মানসিক অবস্থা ওই দুর্বল ভীতি কুকুরের মতো হয়ে যায়, যা দাপুটে কুকুরের ভয়ে লেজ দু পায়ের মাঝে চালান দেয়। শহরের সালাররা যখন সিংহ বাহিনীর এই হতাশ মানসিকতা দেখেন, তখন তাদের আর শহর প্রধানের মহারানীর পরবর্তী নির্দেশের অপেক্ষা করার প্রয়োজন পড়ে না। তারা এটাও জানতে পারেন যে মহারানী ধনভাণ্ডার মাদাইন পাঠিয়ে দিচ্ছেন। শহরের লোকজনও নিজেদের ধন সম্পদ ঢুকাচ্ছে অথবা সঙ্গে নিয়ে শহর ছেড়ে যাচ্ছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমরনীতির একটি বড় বৈশিষ্ট্য এই ছিল যে তিনি রণাঙ্গনে শত্রুকে পরাভূত করার পাশাপাশি তাদের মানসিকতায় আঘাত করে এত দুর্বল করে দিতেন যে তাদের মধ্যে লড়ার প্রেরণা নিস্তেজ হয়ে যেত। অগ্নি পূজারীদের মানসিক অবস্থা এত দুর্বল হয়ে গিয়েছিল যে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান অথবা মদিনার নাম শুনলেই ভয়ে তারা পেছনে ফিরে দেখতো না, না জানি কোনো মুসলমান তাদের পেছনে আছে কিনা। ওই সময় জলদি এসে যায় যখন রণাঙ্গনে অগণিত লাশ এবং আহত বেহুশ সৈন্যরা পড়েছিল এবং তাদের দলিত মথিত করার জন্যই ঘোড়া রয়ে গিয়েছিল, যা শহরই ছাড়া নিয়ন্ত্রণহীনভাবে ছুটে বেড়াচ্ছিল। বুদ্ধগোত্রীয় লোকেরা নেতাদের ফেলে রেখে আইনুত তামারে চলে যায় এবং শহরে ঢুকে শহরের ফটক বন্ধ করে দেয়। তারা শহরে পৌঁছতে মাতম করে বলতে থাকে যে প্রতিশ্রুতি মোতাবেক মহারানীর সৈন্যরা তাদের সাহায্য করেনি, কিন্তু সেখানে তাদের মাতম শোনার কেউ ছিল না। ভীত সন্ত্রস্ত অবস্থায় শুধু সেসব শহরবাসী ছিল যাদের পলায়ন করার সামর্থ্য ছিল না। মহারান ইতিপূর্বে সৈন্য সামন্ত সহ শহর ছেড়ে পালিয়ে গিয়েছিল। সে সৈন্যদের মাদায়েন নিয়ে যাচ্ছিল এবং আক্কা, হুজাইল সহ গোত্রীয় অন্যান্য নেতাদের অভিশাপ দিচ্ছিল। শত্রুদের পশ্চাদপন করো। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিপাহীদের নির্দেশ দেন, আহতদের দেখাশোনা করার জন্য কিছু লোক এখানে থাকো আর বাকিরা দ্রুত এগিয়ে গিয়ে আইনুত তামার অবরোধ করো। ঠিক তখনই মুসান্না বিন হারেসা ঘোড়া ছুটি হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসেন এবং তার সামনে এসে ঘোড়া থেকে নেমে তার সাথে সিনা মিলান। ওলীদের পুত্র মুসান্না বলেন, আল্লাহ পাকের কসম দিয়ে বলছি, আইনুত তামার ছেড়ে শত্রুরা পালিয়েছে। তোমার মাথা ঠিক আছে তো? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন। এ কি বলছে যে শত্রুরা মাদায়েন ছেড়ে পালিয়েছে? মুসান্না বিন হারেসা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবহিত করেন যে তিনি গুপ্তচরদের আইনুত তামার পর্যন্ত ছড়িয়ে দিয়েছিলেন। তারাই জানিয়েছে যে শহরে থাকা পারস্য বাহিনী শহর ছেড়ে চলে গেছে। তুমি কি বুঝো না যে এই বাহিনী আমাদের পশ্চাৎ হতে তখন আক্রমণ করবে যখন আমরা আইনুত তামার অবরোধ করে রাখবো? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। ইবনে ওয়ালিদ মুসান্না বলেন, মহারানার সৈন্যদের সঙ্গে চলে গেছে। যদি এ বাহিনী আশেপাশে কোথাও লুকিয়ে থাকতো তাহলে আমরা গেরিলা বাহিনী তাদের সুস্থির থাকতে দিত না। সামনে চলুন এবং নিজের চোখে গিয়ে দেখুন, আইনুত তামার আপনার পদতলে এখন। সৈন্যরা শহর ছেড়ে পালিয়েছে। এই খবর মুজাহিদ বাহিনীর কানে পৌঁছলে তাদের ক্লান্ত অবসন্ন দেহ চাঙ্গা হয়ে যায়। তারা বিজয়ের খুশিতে নারাধ্বনি দিতে থাকে। নারাধ্বনি দিতে দিতে 10 মাইল পথ পাড়ি দিয়ে আইনুত তামারে পৌঁছে মুসান্নার যেসব লোক সেখানে পূর্ব হতে ছিল তারা জানায় যে শহরের সমস্ত দরজা বন্ধ। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে অবরোধ সম্পন্ন হয়। বুদ্ধ, ঈসাই এবং যারা শহরের আত্মরক্ষার্থে আশ্রয় নিয়েছিল তারা প্রতিরোধে এগিয়ে আসে। তারা শহর রক্ষা পাঁচিলের উপরে উঠে তীর বর্ষণ করা শুরু করে। আক্কা বিন আবি আক্কা সহ অন্যান্য যুদ্ধবন্দীদের সামনে আনো হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দেন। কিছুক্ষণের মধ্যে সমস্ত যুদ্ধ কয়েদিদের সামনে আনা হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্কার হাত ধরেন এবং তাকে এতখানি আগে নিয়ে যান পাঁচিলের উপর থেকে আসা তীর যেখানে গিয়ে বিদ্ধ হতে পারত। এই তোমাদের নেতা। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত জোর গলায় বলেন, তোমরা তাকে বড় বীর বাহাদুর মনে করতে? সে পারস্যবাসীদের সঙ্গে তোমাদের মিত্রতা সৃষ্টি করেছে। এখন তোমাদের সেসব বন্ধুরা কোথায়? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আক্কাকে সামনে এগিয়ে দিয়ে বলেন, তার কাছে জিজ্ঞাসা করো যে মহারান তার সৈন্যদের বাঁচিয়ে কোথায় নিয়ে গেছে। এরপর অনেক কয়েদিকে সামনে আনা হয়। এরা তোমাদের ভাই। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চালাও তীর, সবগুলোই তাদের বক্ষে বিদ্ধ করো। এই খবর কিভাবে যেন সারা শহর ছড়িয়ে পড়ছে যে কেল্লার বাইরে মুসলমানরা বলুদ, তাগাল্লুক সহ অন্যান্য গোত্রের কয়েদিদের এনেছে। ওই কয়েদিদের মধ্যে হতে অনেকের স্ত্রী, সন্তান এবং আত্মীয় স্বজন শহরে ছিল। যদিও তাদের বসতি শহরে ছিল না, কিন্তু তাদের নিরাপত্তার জন্য শহরে এনে রাখা হয়েছিল। যুদ্ধ চলাকালীন সময় নিজস্ব বসতিতে থাকা তাদের জন্য নিরাপদ মনে করা হয়েছিল না।
সেসব মহিলা এবং বাচ্চারা যখন জানতে পারে যে তাদের গোত্রের কয়েদিরা বাইরে এসেছে, তখন মায়েরা সন্তানদের কোলে নিয়ে শহরের প্রাচীরে চলে আসে। রণাঙ্গনে গমনকারীদের মধ্য হতে যারা ফিরে আসেনি, তাদের স্ত্রী, বোন, মা এবং কন্যারা এই আশায় পাঁচিলের উপর এসেছিল যে হয়তো তাদের আপনজন কয়েদিদের মধ্যে থাকবে। এসব নারীরা পাঁচিলের উপরে হাঙ্গামা শুরু করেছিল। তারা নিজেদের লোকদের খুঁজছিল, যারা তাদের লোককে কয়েকদিনের মধ্যে দেখতে পায় না তারা হাজিরি করছিল। তীরন্দাজরা তাদের সরিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু তারা সরতে চাচ্ছিল না। আমরা তোমাদেরকে বেশি সময় দেব না, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে তার এক মুজাহিদ উচ্চকণ্ঠে বলে, অস্ত্র সমর্পণ করো এবং দরজা খুলে দাও। যদি প্রতিরোধে গিয়ে তোমরা পরাজিত হও এবং জোরপূর্বক আমাদের ঢুকতে হয়, তাহলে তোমাদের পরিণাম খুবই ভয়াবহ। 2-3 শর্তে আমরা দরজা খুলতে প্রস্তুত। পাঁচিলের উপর হতে আওয়াজ আসে, তোমাদের কোনো শর্ত মানা হবে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষ হতে জবাব যায়, অস্ত্র সমর্পণ করো, দরজা খুলে দাও, এর মধ্যেই তোমাদের নিরাপত্তা। বনু তাগাল্লুব এবং তাদের সমমানের গোত্রগুলো জানে তাদের জন্য এটাই ভালো যে অস্ত্র সমর্পণ করা হবে এবং দরজা খুলে দেওয়া হবে। ফলে তারা সামান্য মত বিনিময় করে দরজা খুলে দেয় আর মুসলমানরা শহরে প্রবেশ করে। তৎযুগের লিখনী হতে জানা যায় যে মুসলমানরা তাদের কথা রাখে, তারা একজনকে অপারেশন করে না। অবশ্য মুসলমানদের বিরুদ্ধে সেসব বুদ্ধরা যুদ্ধ করেছিল, তাদেরকে যুদ্ধবন্দী বানানো হয়। তবে তাদের আত্মীয়দের এই সুযোগ দেওয়া হয় যে উপযুক্ত মুক্তিপণ দিয়ে তাদের মুক্ত করে নিয়ে যাবে।